লাউ লাউ যেটি নরম লাউ যেটি নরম এটি খেলেই বুঝছি মানে বালাগুন তার ফেটো আড়াই দে ও দেখছেন তো আপনারা আর ভাই মুক্ত গীত হুন্ডা তারার খানির বর্ণনা কিরকম মানে তারা বালাও সুখে আছে শান্তিতে আছে মাসও হিসাব পাইরানি মাসও 1.5 লক্ষ টাকা খালিও ফাঁকিন তোর তলে খানির তলে যায় হরিণও সামনে আছে খাবার যে ময়ূর রে ওই যে সিলভার কালিম রে এদেরকে দিতে হয় প্রতিদিন 1.5 কেজি গাজর সালাদ প্রতিদিন 1 কেজি শসা সালাদ লাউয়ের যে মধ্যের অংশ ওটাকে ছোট ছোট করে পিস করে সালাদ নরম নরম ওটা আরে ওগুন্তরে ময়ূর রে ময়ূর ও যে ময়ূর ওগুন্তরে এরপর ফুড খাবার দেওয়া হয় যেরকম ওরা খায় যত ধরনের ফুলের মিষ্টি আছে সব খাবে বাসাবাসি নাই না যত ধরনের ফুলের মিষ্টি আছে বুঝছি বিশেষ করে সব থেকে বেশি খায় সূর্যমুখী বেশি বাদাম ওখানে বাদাম আছে বেশি আছে বাজরা আছে কুকুর ফুল আছে তারপর আপনার চীনা আছে কাউন আছে সব তারার চলে হিসাব পাইরাই নিবা হ্যাঁ ফাঁকিয়ে কি বাম্পার খানি খায় গাছ আছে ভুসি আছে এই খাবার তো থাকবেই প্রতিদিন গাছ আছে হরিণের জন্য আমার 20টা হরিণ 19টা হরিণ হ্যাঁ 19টা হরিণের জন্য আমার প্রতিদিন গাছ আছে 60 কেজি 19টা হরিণের 60 কেজি গাছ মানে লইয়া না লাগে এটা গাছ একজনে কাটিয়ে দেয় বুঝছি তারে তো টেকা দেওয়া তো লাগে অতদিন তো ফের আন্ডারে আছিল না ভাই এটা হলো প্রতি বছর ইজারা হয়ে যায় যে 5 আগস্টে যে লোক ইজারা দিয়েছিলেন সে তো চলে গেছে ফালাই নিয়ে অবন্তরি আর ইজারা হয় না নতুন করে ইজারা হওয়ার সম্ভাবনা আছে মনে আছে ইভেন আমার এলাকারও মানুষ আছে আমার ভাই ইজারা অবন্তরি টাকা জমা দেওয়া হয় নাই টাকা জমা দিলেই সে ই পাইবে লিস্ট পাইলেই আচ্ছা নাকি ঈদের আগে থেকে চালু করবে লিজ আনিয়া লাভ কি তাতে এখানে টিকিট সিস্টেম তাদের কাছ থেকে টিকিট রাখবে ঠিক আছে এখানে যারা আরো তো মানে পশু পাখি আনা লাগবে আর ভাই এখানে যে অবস্থা আর পশু পাখি আনা যাবে না কারণ এখানে প্রচুর শব্দ দূষণ দিন রাত 24 ঘন্টা এই রাস্তা দিয়ে গাড়ি আসা যাবে না না এটা বন্ধ করতে হইব ময়ূর কোন যে কোনো পাখি কোন শব্দ দূষণে পাখি বাঁচে না যদি পশু পাখি ঠিকাইতে হয় তাইলে গাড়ি বন্ধ করতে হইবে এই রোডে আর এই রাস্তা থেকে গাড়ি বন্ধ করা সম্ভব না বন্ধ করা সম্ভব না সেক্ষেত্রে মনে করেন যে অন্য পশু পাখি আনা আমাদের পক্ষে সম্ভব না বুঝছি যেরকম এক জোড়া মেকাও আনতে গেলে ভাই 10-12 লক্ষ টাকা এক জোড়া আল্লাহু আকবার বুঝায়নি এক জোড়া ও যে আমার সামনে যে পাখি দেখরা ও পাখি এক জোড়ার দাম কত হইলা ভাই 10 লক্ষ টাকা মানে 2টা পাখির দাম চিন্তা করেন এতগুলো এত টাকার প্রাণী আনিয়া এক জোড়া জেব্রার দাম 1,20 লক্ষ টাকা করে দেয় এক জোড়া জেব্রা 1,20 লক্ষ টাকা মারা গেছে মানে এক জোড়া জেব্রার দাম 1.5 কোটি টাকা চিন্তা করেন আপনারা জেব্রা আপনি কতদিন ভাই ডিউটি করতে পারবেন দিন রাত 24 ঘন্টা না না এটা সম্ভব না আর এরা তো সব সময় করতে আছে ঘুম নাই ঘুম ছাড়া তো কিছু বাঁচে না কোনো প্রাণী ঘুম না তো ইনো মানে আপনার মূলই লগিয়া পশু পাখি টিকাইতে হইলে গাড়ি বন্ধ করতে হবে হয় অন্যবাদী ব্যবস্থা করতে হইব গাড়ির আর নাইলে একদম বন্ধ করে দিতে হইব আরে ভাই সরকারে চাইলে কিতা না পারে এলাকা না মহা এলাকাও কিতা কইন ভাই সরকারে চাইলে কিতা না পারে আর এই কারণে আমরা একটু সমস্যার ভিতরে আছি ইনশাআল্লাহ এটা সমস্যা সমাধান হইব জানানো হইছে এর একটা পদক্ষেপ নেওয়া দরকার কারণ পশু পাখি তো শিখাইতে হইলে এটা গাড়িগুলা বন্ধ করতে হইব নাহলে তো সমস্যা ইলিয়া 2বার এখানে সিলেট যে ডিসি সাহেব আছে তাকে নিয়েও একবার মিটিং হয়েছিল তারপর আমাদের যে বোন তৈরি তারাও আইসা দেখে গেছে বুঝছি এখানে প্রবলেমগুলো জানানো হয়েছে মানে একটা সমাধান হইলেই যেগুলো একটা প্রকল্প দেওয়া হয়েছে নতুন করে একটা প্রকল্প দেওয়া হয়েছে প্রকল্পটা পাস হইলেই এখানকার প্রাণী নিয়ে ওই সাইডে কিছু জায়গা আছে ওই জায়গাটা যদি নেয় সরকারে পাবলিকের জায়গা ওটা অ্যাকোয়ার করে নিতে হবে অ্যাকোয়ার করে নিলে ওখানে এই পশু পাখিগুলো হ্যান্ড ওভার করবে
একটা জিনিস দেখানি কত সুন্দর করে পরিষ্কার করা হয় ওই যে লাউটা, অথচ চাইলে কিন্তু একটা ওরকম ময়লা অবস্থায় দেওয়া যাইতো, কিন্তু এটারে খুব পরিষ্কার করা এনিমেল কিপারে মানে একটু পরিশ্রম বাঁচলো, হ্যাঁ আর পশু পাখি আপনার ভালো থাকলো। হয় কারণ যে কোনো খেতে সবজি লাগাইলে সবজি খেতে বিষ দেয়, আর ওই সবজিতে কিছু না কিছু বিষ থেকেই যায়। এইটা ঠিক। আর আপনি মানে অল্প অল্প করে বিষ খাইতে খাইতে এক সময় দেখবেন যে মারা গেছে। আর ভালো করে ধুইলে কিছুটা নিস্তার পাওয়া যায়। বুঝছেন, এই হলো মেন কারণ। যারা প্রকৃত এনিমেল কিপার তারা এটি বুঝবে। যাই হোক, কেন আমরা কিন্তু অনেক জিনিস জানতাম না, এখানে আইয়া ও বাই আইনতরে পাওয়ায় বা সবজিগুলা দেখায় অনেকগুলা জানলাম বা বুঝলাম যে তারা কীরকম পরিশ্রম করা হয় বা বালাবালে খানি খাওয়ানি হয়, বুঝছেন না? আপনারাও দেখিয়া হয়তো আগে জানতাম না, এখন জানবা বিষয়টা যে পশু পাখির তলে প্রতি মাসও 1.5 লক্ষ টাকা খালি তারা তলে এই সবজি ফলমূলের তলে খরচ আছে, বুঝছেন না? যাই হোক, ও দেখা নাকি সুন্দরভাবে পরিষ্কার করা হয়। ভালোবাসবেন, হ্যাঁ আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, কারণ প্রতিটা প্রাণী মানুষের জন্যই দেওয়া। অবশ্যই অবশ্যই। ও লাস্টে ভাইয়া সুন্দর একটা কথা কইছেন, ও কথাও শেষ। ওকে, সব ভালো থাকবা, পশু পাখিকে সবাই ভালোবাসবে।